আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলে, কোন বৎকারের আত্মা তোমরা আসমানে উঠাইতেছ? দুর্গন্ধের জ্বালাই তো থাকা যায় না, এত পরিমাণে বিশ্রী দুর্গন্ধ। আসমানে যখন নিয়ে যায়, দরওয়াজায় যখন টোকা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই বৎকারের আত্মা আসমানে উঠবে না। নামাজের ব্যাপারে যারা একেবারেই উদাসীন, যারা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে এদেরকে 14 প্রকার শাস্তি দান করবেন। কয় প্রকার? 14 প্রকার। এই 14 প্রকার শাস্তির আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করব। দুনিয়াতে 5 প্রকার শাস্তি দিবেন, মৃত্যুর সময় 3 প্রকার, কবরে 3 ধরনের শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিকে দিবেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা 3 ধরনের শাস্তি দিবেন। এই হলো 4 জায়গায় মোট 14 ধরনের শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিকে দান করবেন। দুনিয়াতে যেই 5টা শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিকে দিবেন, তন মধ্য থেকে 1 নাম্বার শাস্তি হলো, বেনামাজি যতই আয় উপার্জন করুক না কেন, যত কোটি কোটি টাকার মালিকই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নামক জিনিসটা উঠায়া নিবেন। কোটি টাকার মালিক, কিন্তু টাকার ভিতরে কোনো বরকত নাই, অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু তার সংসারের ভিতরে শান্তি নাই, স্ত্রী নিয়ে পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, নাতি নাতকর নিয়ে পেরেশানি, এমন পেরেশানি নিয়ে এসে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেনামাজি যারা 1 নাম্বার দুনিয়ার শাস্তি হলো, তার জীবন থেকে আমি বরকত নামক জিনিসটা উঠাইয়া নিব। 2 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা বলেন, বেনামাজির চেহারা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের নূরটাকে ছিনায়া নিবেন। এই জন্য দেখবেন যত সুন্দর চেহারাই হোক, যারা নামাজ পড়ে না, এদের চেহারার ভিতরে একটা মলিনতার ছাপ দেখা যায়। আর যত কালো বিশ্রী হোক, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের চেহারার ভিতরে দেখবেন আলাদা একটা নূর চমকাইতে থাকে। 3 নাম্বার শাস্তি দুনিয়ার, বেনামাজির কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। 4 নাম্বার শাস্তি, বেনামাজি যত ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়ে না কিন্তু দান সদকাহ করে, মানুষের উপকার করে, অনেক রকমের নেক আমল সে করে, কিন্তু আল্লাহর রাসূল বলেন, নামাজ না পড়া অন্যান্য ইবাদত যতই করুক, এই ইবাদতগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। 5 নাম্বার শাস্তি হলো, নেককারদের দোয়ার ভিতরে বেনামাজির কোনো অংশ থাকে না। বেনামাজির জন্য কোনো আলেমও যদি দোয়া করে, বেনামাজিদের পক্ষে ওই দোয়া কবুল আল্লাহ তাআলা করে না। এই হলো দুনিয়াতে 5 প্রকারের শাস্তি। মৃত্যুর সময় 3 ধরনের শাস্তি। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার শাস্তি হলো অপমান, অপদস্থ, লাঞ্ছনার সাথে তার মওত হবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির যখন মওতের সময় কাছে আসে, হাজারো হাজারো ফেরেশতা তার চোখের সামনে দাঁড়ায়া যায়। বিশ্রী চেহারা, বিরাট আকৃতির ভয়ঙ্কর চেহারা নিয়ে মাইয়াতের সামনে দাঁড়িয়ে যায়। হাতের ভিতরে থাকে পচা দুর্গন্ধ একটা সালার চট। এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বেনামাজির মাথার কাছে আয়েশা বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য আত্মা, বের হয়ে আসে। এইভাবে যখন তার রূহটাকে কবজ করা হয়, আল্লাহর রাসূল বলেন, পুরা শরীরের ভিতরে কাটা দিয়া ঘাও দিলে যে পরিমাণ যন্ত্রণা হয়, এই পরিমাণ যন্ত্রণা নিয়ে যখন তার আত্মাটা বের হয়, ফেরেশতারা তার আত্মাটা পচা দুর্গন্ধ বস্তার ভিতরে লইয়া যখন আসমানে উঠতে থাকে, আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলে, কোন বৎকারের আত্মা তোমরা আসমানে উঠাইতেছ? দুর্গন্ধের জ্বালাই তো থাকা যায় না, এত পরিমাণে বিশ্রী দুর্গন্ধ। আসমানে যখন নিয়ে যায়, দরওয়াজায় যখন টোকা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই বৎকারের আত্মা আসমানে উঠবে না, বরং এই বৎকারের আত্মার জন্য 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক একটা জেলখানা আছে, ওই জায়গায় বৎকারের আত্মাটা সংরক্ষণ করে দাও।
তাহলে এই মৃত্যুটা কি সম্মানের না অসম্মানের? অসম্মানের। আল্লাহ রাসূল বলেন বেনামাজি যারা মৃত্যুর সময় তিনটা শাস্তি হবে। এক নাম্বার, তাদের মৃত্যুটা হবে অপমান অপদস্থের সাথে। দুই নাম্বার, বেনামাজির মৌত হবে ক্ষুধার্ত অবস্থায়। তিন নাম্বার, এমন পিপাসার্ত অবস্থায় মৌত হবে, পুরা দুনিয়ার সমস্ত সাগরের সব পানিও যদি তাকে পান করানো হয়, এর পরেও তার পানির তৃষ্ণা মিটবে না। এইখানেই কি বেনামাজির শাস্তি শেষ? যখন তাকে দাফন করা হবে, কবরে যখন রাইখা চলে আসবে, আল্লাহ রাসূল বলেন কবরের ভিতরেও বেনামাজিকে তিনটা শাস্তি দেওয়া হবে। এক নাম্বার, বেনামাজিকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে, এক পায়ের হাড়গুলো আরেক পায়ের হাড়ের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে। শুধু তাই নয়, দুই নাম্বার শাস্তি, বেনামাজির কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালায় দিবেন। দুনিয়াতে ছোট্ট একটা ঘরের ভিতরে আটকায়া যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, দুনিয়ার আগুনের তাপ কোনো মানুষ সহ্য করতে পারে না। হাসরের মাঠে দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ তাপমাত্রা বেশি এমন আগুন আল্লাহ তাআলা কবরের ভিতরে জ্বালায় দিবেন। শুধু তাই নয়, বেনামাজি যারা, এদের কবরের ভিতরে তিন নাম্বার শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষাক্ত সাপ নিযুক্ত করে দিবেন, যেই সাপের চোখগুলো হবে আগুনের, যেই সাপের নখগুলো হবে লোহার। এমন এক সুবল দিবে, যে সুবলের কারণে 70 হাত মাটির নিচে মাইয়াত ঢুকে যাবে। আবার তাকে তোলা হবে, আবার সুবল দিবে, 70 হাত মাটির নিচে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন এই সাপ এত পরিমাণ বিষাক্ত হবে যে এই সাপের একটা নিঃশ্বাস যদি দুনিয়াতে ফেলা হইতো, দুনিয়ার সমস্ত গাছপালাগুলো পুইরা ছারখার হয়ে যাইত। শুধু কি কবরের শাস্তি, কবর থেকে যখন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, হাসরের মাঠেও বেনামাজিকে তিনটা শাস্তি দেওয়া হবে। এক নাম্বার শাস্তি, তার হিসাব হবে বড়ই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠিন ভাবে তার হিসাব নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে যার হিসাব কঠিন ভাবে নিবেন, তার জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। দুই নাম্বার, আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠেও তাকে অপমানিত করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। কি পরিমাণ শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বেনামাজি যারা হবে, বদকার যারা হবে, এদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে। শুধু বাম হাতে এভাবে দেওয়া হবে তা নয়, আল্লাহ রাসূল বলেন তার বুক ফাইরা বাম হাতটাকে পিছন দিক থেকে বের করে দেওয়া হবে। এরপর পিছনে তার আমল নামা বাম হাতের ভিতরে দেওয়া হবে। এই আমল নামা দেখা সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমার আমল নামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমি আমার আমল নামার ব্যাপারে না জানতাম, মা আগনা আন্নি মালিয়া, সে দুনিয়ার কথা চিন্তা করবে আর বলবে দুনিয়াতে আমার কত অর্থ সম্পদ ছিল, আজকে আমার কোনো কাজেই আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার পদোন্নতি, দুনিয়ার মেম্বার, দুনিয়ার চেয়ারম্যানি, দুনিয়ার এমপিগিরি, দুনিয়ার মন্ত্রীগিরি, দুনিয়ার রাজা বাদশাহী আজকে আমার কোনো কাজে আসলো না। এইভাবে বেনামাজিদেরকে হাসরের মাঠে দুই নাম্বার শাস্তি দেওয়া হবে, অপমান অপদস্থ করার মাধ্যমে কঠিন আযাব, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। তিন নাম্বার শাস্তি বেনামাজিদেরকে হাসরের মাঠে যেটা আল্লাহ তাআলা দিবেন, অপমান অপদস্থের সাথে, লাঞ্ছনার সাথে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন তো দেখি, একটা চোরকে যখন বিচার করে, বিচার করাটাই তো তার জন্য অপমান। এরপরে যদি চোরকে যেই জায়গায় বিচার করবে ওই জায়গায় নেওয়া পর্যন্ত যদি জুতার গলা মালাই দিয়া, শিকল দিয়া, বাইদা টাইনা হেঁচড়িয়ে যদি নেওয়া হয়, এটা আরো কি লেভেলের অপমান হবে। তো আল্লাহ তাআলা বলেন বেনামাজি যারা, এদেরকে তুমি জাহান্নামে দিবই, তবে জাহান্নামে পাঠাবো অপমানের সাথে। কিভাবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুজু, বেনামাজি যারা আছে এদেরকে তোমরা ধরো, ফাগুল্লু,
এদের গলার ভিতরে বেরি পরাইয়া দাও, সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামের আগুনের তাপ সইতে না পাইরা যেন লড়াচড়া করতে না পারে, আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, জাহান্নামের ভিতরে বেনামাজি যেন নড়াচড়া করতে না পারে, এই কারণে 70 গজ লম্বা শিকল দ্বারা তাকে বাইধা দাও। নাউজুবিল্লাহ।